আমাদের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, আমার হাতে এই জায়গাগুলো সাতাত করে ওদেরকে বন্টন করে দিয়েছিলাম। মনে আছে যারা 10-12 বছর ভাড়া দিয়ে যাচ্ছে, এখন তারা পায়তারা করে কিছু ভূমিদস্যুদের কাছ থেকে কাগজ করে জায়গাগুলো না ছাড়ার জন্য একটা ব্যবস্থা করছে। এটার জন্য আজকে এই মানববন্ধন এবং এই ছাত্রছাত্রীরা আজকে রাস্তায় দাঁড়িয়েছে তাদের জায়গাগুলো উদ্ধার করার জন্য। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কলকাতা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে উদ্ধারটা আহ্বান জানানো প্রশাসনকে, আমরা জায়গাগুলো যেন উদ্ধার করা হয় এবং আমাদের মাননীয় সংসদ দেশের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি তারা যেন এই অতি সত্তর কর্মকাণ্ডা পাইলট স্কুলের জায়গাগুলো, প্রাইমারি স্কুলের জায়গাগুলো উদ্ধার করে একটা পরিবেশ সৃষ্টি করে দেন। সবাইকে ধন্যবাদ। যেই জন্যে এই ছাত্রছাত্রীরা এবং সচেতন অভিভাবক মহল, এক স্টুডেন্ট যারা আছে রাস্তায় নেমে এসেছে, যে জন্য সেটা হচ্ছে দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আজকে। এই স্কুলের সরকারি, এটা একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ যে মামলা মোকদ্দমা চলে আসছে, নেত্রকোনা জজ কোর্টে, দুর্গাপুরের কোর্টে আছে, ডিসি রেভিনিউ স্যারের কোর্টেও হিয়ারিং হয়। এই যে একের পর এক আমরা আসলে এমন একটা পরিস্থিতিতে যাচ্ছি যে আমাদের যে মূল কাজ অর্থাৎ শিক্ষাক্রম পরিচালনা, ওইটা থেকে একটু ডিটাচড হয়ে আমাদেরকে এদিকে মনোনিবেশ করতে হয়েছে। আপনারা জানেন আমরা শিক্ষক সমাজ, ক্লাসরুমই হচ্ছে আমাদের প্রকৃত জায়গা, কিন্তু এই এই জায়গা থেকে দৃষ্টি আমাদেরকে বাহিরে নিবন্ধন করতে হচ্ছে, মূল্যবান সময় নষ্ট হচ্ছে। আমরা চাই একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীরা যেন শ্রেণী পাঠদান গ্রহণ করতে পারে, আমরা চালাতে পারি, সেরকম একটা পরিবেশ চাই। আসলে খুবই দুঃখজনক এবং কষ্টকর বিষয়। আমাদের ছেলেমেয়েরা রাস্তায় রোদের মধ্যে তাদের বিদ্যালয়ের জায়গা দখল করে রাখছে, জোর জবরদস্তি করে, সেটা উদ্ধারের জন্য মানববন্ধন করছে। আসলে আমরা এই সমাজের মানুষ, সুশীল সমাজের মানুষ, এই দুঃখটা বোঝা উচিত এবং যারা জোর জবরদস্তি করে এই প্রতিষ্ঠানের জায়গা দখল করে আছে, আমরা প্রশাসনকে বলবো এবং আমাদের ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়কে বলবো এই জমি দ্রুত উদ্ধার করে আমাদের ছাত্রছাত্রীদেরকে একটা সুন্দর লেখাপড়া পরিবেশ সৃষ্টি করে দেওয়া এবং সারা বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা বেদখল আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের জায়গাগুলি আমরা উদ্ধার চাই এবং ছাত্রছাত্রীদের লেখার পরিবেশ, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আহ্বান করছি। এবং খেলাধুলার মাঠ নেই, ছাত্রছাত্রীরা প্রাণবন্তভাবে খেলাধুলা করতে পারছে না, এর জন্যই স্কুলের সকল প্রতিষ্ঠানগুলির এই খেলার পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন এবং জোর জবরদস্তি করে যারা দখল করে আছে তাদেরকে আইনের আওতায় এনে এই জায়গাগুলি আসলে উদ্ধার করা প্রয়োজন। আমি দলের সাধারণ সম্পাদক হিসাবে আমার সার্বিক সহযোগিতা থাকবে এবং আমাদের জনগণ, কলমাকান্দার জনগণ সবাই সার্বিক সহযোগিতা করবে। অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এটা লক্ষ্য করবেন। আসসালামু আলাইকুম।